আরে মুসলমান হয়েছে মেরা বারা তুলেরা এবার নবী বাজে দিবানারা এবার রাসূল আসে গয়রা সরে দেনা এবার রাসূল দিবানারা আল্লাহ নবী বান্দা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তোমারে এমন ওই মহিলা বেঁচে সে বলতে লাগলে হুজুর আমার মেয়েটা কবরে আযাবের ভিতরে গ্রেফতার হয়ে আছে হুজুর আমি বাজার হয়ে কেমন সহ্য করব এই কথাখানা যখন আল্লাহর নবী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন আল্লাহর ওলি বান্দা এই কথাখানা শুনে আল্লাহর ওলির মনটা খারাপ হয়ে গেল যে মহিলা মেয়েদের কবরে আযাব হচ্ছে আযাবের শুনে তার মনে কষ্ট হচ্ছে এমন সময় আল্লাহর ওলি বললেন শোনো মা তুমি বাড়িতে চলে যাও ওই যে আমলটা ওই মহিলা মেয়ে ছেলেকে দিয়েছিলেন ওই একই আমল আমার দিকে মন করেন আমার দিকে তাকান মহিলা মেয়ে ছেলেকে যে আমলটা আল্লাহর ওলি দিয়েছিলেন ওই একই আমল আল্লাহর ওলি নিজে করে পরে শুয়ে পড়েছে আল্লাহর ওলি একই আমল করে যখন শুয়ে পড়েছে কি দেখছে জানেন কালকে কি রেখেছিল মেয়েটা কবরে কি অবস্থায় আছে কালকে কি দেখেছিল কথা বলো আযাব হচ্ছে আর আজকে আল্লাহর ওলি দেখছে ওই মহিলা মেয়ে ছেলেটা আল্লাহ জান্নাতে মতির মেম্বারে বসে আছে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই কালকে এবং আজকের ভিতরে কতক্ষণের পার্থক্য কথা বলো কতক্ষণ মাত্র 24 ঘন্টা তাই না 24 আওয়ার্স কালকে ছিল আযাবে জাহান্নামে আজকে কোথায় আল্লাহর জান্নাতে শোনো সামনে বসে তো কি লাভ আছে বুঝতে পারবে আজকে আল্লাহর জান্নাতে মহিলা মেয়েদেরকে আল্লাহর ওলি হাসান বসরি জিজ্ঞাসা করছে মা কালকে তোমার মা দেখলো তুমি কবরে আযাবে গ্রেফতার হয়ে আছো আজকে তোমাকে দেখতে তুমি জান্নাতে মতির মেম্বারে বসে আছো কি ব্যাপার মা কারণ বুঝতে পারলাম না একটু বলবে মুসলমান মানে যে মেরা বারা তুলেরা শোনো আমার নবী ভাইরা বলে দরুদ শরীফ পড়লে আল্লাহ কি মর্যাদা আমার আল্লাহ দিয়েছে গো আমার নবীর উপরে বেশি করে দরুদ শরীফ পড়বে কেন আমার নবী আল্লাহ তো মাকামটা দিয়েছে গো আমার নবী আল্লাহ বা কি মর্যাদা দিয়েছে শোনো আমার নবী আল্লাহ বা কেমন নবী করেছে গো এমন সময় ওই মহিলা মেয়ে বলতে লাগে এ আল্লাহ আমাদের নবী ভাইরা হযরত হাসান বসরি রে রেখে দাও আমার মাকে কালকে দেখেছে আমি আযাবে জাহান্নামের ভিতরে গ্রেফতার হয়ে আছি এটা আমার আম্মা জান আমাকে সঠিক দেখেছে গো এই যুবকেরা বারা তুলেরা পরবর্তীকালে মহিলা আছে বলতে লেগেছে গো এ আল্লাহ আমাদের ওলি ভাইরা হাসান বসরি রে আপনি আমাকে এখন দেখছেন আল্লাহ জান্নাতের মতির মেম্বারে বসে আছি এটাও আপনি সঠিক দেখতে লেগেছেন গো এই যুবকেরা বারা তুলেরা এই সময় আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করছিল মা কালকে আযাবে জাহান্নামায় আজকে আল্লাহ জান্নাতের মতির মেম্বারে বসে আছো মা এই কালে আজকের ভিতরে এত তাড়াতাড়ি কি করে পরিবর্তন হয়ে গেল মা এটা আমি মহিলা ছেলে আমি আল্লাহর ওলি হযরত হাসান বসরি জানতে চাই এই যুবকেরা বারা তুলেরা আমার নবী ভাই দিবানারা ওই সময় মহিলা মেয়ে বলতে লাগে কি বললো যে আমি যে কবরস্থানে শুয়েছিলাম ওই কবরস্থানের পাশ দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে আর ওই রাস্তা দিয়ে আল্লাহর একজন ওলি বান্দা আল্লাহর একজন মাহবুব বান্দা হেঁটে যাচ্ছিল আপনাদের লক্ষ্মীনারায়ণ গ্রামে কবরস্থানের পাশ দিয়ে রাস্তা আছে না আছে আচ্ছা এই ওয়াজটা এখানে মনে রাখেন আমি আবার এখানেই বলবো কিন্তু একটু বুঝিয়ে দিয়ে দিতে হবে
কেন ওয়াজ বুঝার জিনিস, ঠিক না বেটি? হ্যাঁ, ওয়াজ বুঝার জিনিস। শোনো, ওয়াজ আর আওয়াজ, ওয়াজ উপদেশ, আওয়াজ মানে সে জবান যেটা বলে সেটা শোনা। ওয়াজ শুনেছিল আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে কবরে শুয়ে আছে, আর আওয়াজ শুনেছিল আবু জেহেল জান্নাতে গিয়েছে। আবু জেহেলের ঘর হাজিরা পায়খানা করে, পায়খানা করে জানেন তো? যারা হাজি আছে যে পায়খানা ঘরটা আছে কাবা শরীফে, আবু জেহেলের ঘর। তো ওয়াজ শুনুন, আমি বোঝাচ্ছি, আপনারা মনে রাখুন। এখান থেকে আমি ধরবো যে মহিলা মেয়ে বলছে, শোনো আল্লাহর ওলি আমার কবরের আযাব কি করে maaf হলো? আমি যে কবরস্থানে শুয়েছিলাম ওই জায়গা দিয়ে কবরস্থানের পাশ দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে। মহিলা মেয়ে বলছে, এখানেই আমি আবার বলবো, আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনার গ্রামে কবরস্থানের পাশ দিয়ে রাস্তা আছে না নাই? আপনারা কবরস্থান যখন দেখতে পান রাস্তা দিয়ে চলে যান, কি করেন? কথা বলে। আপনারা যখন কবরস্থান দেখতে পান রাস্তার পাশ দিয়ে চলে যান, কি করেন? হ্যাঁ, আরে তোমাদের ভাই তো, তোমাদের সন্তানের মতো, বলো না কি হয়েছে, একটু বলো না। সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল কবুর, এতটুকুই বলেন নাকি? হ্যাঁ, শুধু সালাম দোয়াই কি শেষ না আরো কিছু কাজ আছে? হ্যাঁ, আর কিছু আছে না নাই? না শুধু সালাম দোয়া শেষ, আর কি করবেন জানতে চান? হ্যাঁ, সবাই জানতে চান, বলবো? শোনো, তাহলে ওই ওয়াজটা মনে রাখবে। আমার লাইন ছাড়া করবি যে মহিলা মেয়ে ছেলে বলছে, হুজুর আমি যে কবরস্থানের পাশে শুয়েছিলাম ওর পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। এখানে মনে রাখবে, আমি এই জায়গাটা বুঝিয়ে দিয়ে দিচ্ছি। ওই আগেই ওয়াজ হলো বুঝার জিনিস। কবরস্থানের পাশ দিয়ে রাস্তা চলে গেলে কি করবে? শোনো, কবরস্থানের পাশ দিয়ে রাস্তায় গেলে শুধু মুখে যাবে না। শুনছো? শুধু মুখে যাবে না, খালি মুখে যেও না। তাহলে বলুন হুজুর কবরস্থানের পাশ দিয়ে যেতে গেলে কি করব? আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর সঙ্গে যে গিয়েছিল যুবকেরা, কবরস্থানের পাশ দিয়ে যেতে গেলে খালি মুখে যেও না, শুধু মুখে যেও না গো, খালি মুখে যেও না গো। তাহলে কবরস্থানের পাশ দিয়ে যেতে গেলে কি তুমি করবে? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর করে হযরত আলী আমার রাসূলুল্লাহর সাথে এক তারিখে রাস্তা দিয়ে যেতে লেগেছে। এমন সময় নবী আমার যেতে কি যেন আমার নবী বিড় করে পড়তে লাগলেন। আল্লাহ নবী এমন করে আমার নবী পাক তেলাওয়াত করার পরে আমার নবী পাক আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন। এমন সময় আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে একটা কথা জানতে চাই হুজুর, আপনি এতটা রাস্তা হেঁটে যেতে হুজুর আপনি কি যেন বিড়বিড় করে তেলাওয়াত করলেন? হুজুর আপনি আবার আল্লাহ পাকের দরবারে দোয়া চাইলেন, এটা তো আলী জানতে পারি নাই গো। আল্লাহ নবী ওই সময় বলেছিল, আলী রে রেখে দাও বাবা আলী, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ শুধু মুখে যাই, আমি রাসূলুল্লাহ খালি মুখে যাইনি গো বাবা, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের কোরআন শরীফটা তেলাওয়াত করতে লেগেছিলাম, আমি রাসূলুল্লাহ দুরূদ শরীফ পড়তে লেগেছিলাম, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ আল্লাহু আকবার তেলাওয়াত করছিলাম। আল্লাহ নবী বলতে লাগলেন, বাবা আলী রে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম এই কবরবাসীর কবরে আযাব হতে লেগেছে, ওই কবরবাসীর কবরটা আযাবে জাহান্নাম হয়ে গেছে। আমি নবী পাক আমাদের কবরে আযাব হবে এটা আমি রাসূলুল্লাহ কোনদিন মেনে নিতে পারি না গো।
প্রমাণ হলো কবরস্থান দেখতে পেলে শুধু মুখে যাবে না, তুমি সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করো, সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করো। হুজুর আমি সূরা ফাতিহা জানি না হুজুর আমি সূরা ইখলাস জানি না, তাহলে সুবহানাল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, দরুদ শরীফটা কমসে কম পড়ো, কালেমা শরীফটা কমসে কম পড়ো। এমন করে পড়ে যদি আল্লাহ দরবারে তুমি হাত দোয়া চাও, আল্লাহ আমি সুবহানাল্লাহ, আমার আলহামদুলিল্লাহ, আমার দরুদ শরীফটা আল্লাহ পাক যা কিছু বললাম এই সমস্ত কবরবাসীদের মুখে পৌঁছে দেয়। আল্লাহ নবীর হাজার আগে জানিয়ে দিয়ে বাবা আমার উম্মাদিরা যদি এইভাবে তেলাওয়াত করে ওই কবরবাসীর জন্য দোয়া চায়, আমার আল্লাহ ওই সমস্ত কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেবে। আর ওই কবরবাসীরা কবর থেকে দোয়া চাইবে, আল্লাহ আমার জন্য যারা দোয়া চাইলো, আমার জন্য যারা দোয়া করবে, আমরা কবরবাসী আমাদের জন্য দোয়া চাইলো, আল্লাহ ওরা জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও, ও সংসারটা আল্লাহ পাক সুখের করে দিও, ওর বিবি বাচ্চা আল্লাহ পাক ভালো রেখে দিও, আল্লাহ ঈমানি অবস্থায় মওত দিয়ে আল্লাহ পরকালে আল্লাহ আপনার দয়ায় জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। আমি বাইকে যাচ্ছি তাহলে কি করব? প্রশ্ন আসে না? হ্যাঁ কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে আপনি বাইকে যাচ্ছেন, আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, হয় না হ্যাঁ আপনি চার চাকায় বসে যাচ্ছেন, এমন কি আপনি ভ্যান চালিয়ে চলে যাচ্ছেন, হুজুর তাহলে কি করব? সেক্ষেত্রে আর দুটো হাত তুলে দোয়া চাইতে হবে না, সেক্ষেত্রে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ যাই জানেন তেলাওয়াত করে বলবেন আল্লাহ যা সওয়াব হলো এই কবরবাসীদের আল্লাহ রুহে পৌঁছে দেন, এতটুকু বলার জন্য আল্লাহ আপনার দুনিয়া আখিরাতে আল্লাহ নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে দিলে কথা কিছু বুঝতে পারছেন? আমার নবী পাক তেলাওয়াত করছে, জিজ্ঞাসা করছে কে? কথা বলো। আমার নবী সাহাবী আলী, কোন আলী? যাকে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলম, আমি হলাম এই মদিনা শহরের, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আমি নবী হলাম ইলমের শহর, ও আলী কুল বাবহা, আর হযরতে আলী হলো ওই শহরের দরজা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলী বলছে কবরস্থান দেখতে পেলে শুধু মুখে যেও না, খালি মুখে যেও না। হযরতে আলী বলে হুজুর এই কথাটা কি আপনার উম্মতদের কে আমি শুনিয়ে দিতে পারি? কথাটা কবে হচ্ছে আলীর সঙ্গে আমার নবীর কথাটা কবে হচ্ছে বাবা? কালকে নাকি? কালকে হয়েছে না আজকে হয়েছে? কবে? আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবীর সঙ্গে হয়েছে। কি কথা? আল্লাহ নবী বলতে লাগলেন বাবা আমার উম্মতিরা যদি তারা কবর দেখতে পেয়ে যায়, তারা যেন শুধু মুখে না যায়, খালি মুখে যেন না যায়, তারা যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ আল্লাহু আকবার আপনি যেটা জানেন সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, এই গুলো তেলাওয়াত করে যদি আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আমার আল্লাহ মুরাদের কবরকে আল্লাহ মাফ করে দিয়ে নাজাত ওসিলা বানিয়ে দেবে। তাহলে খালি মুখে যেও না। এবারে আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে দরুদ শরীফ একবার পড়বে। কবরস্থান দেখতে পেলে এখনকার ছেলেরা কি করে জানেন? এরা দরুদ শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে না, তবে এরা ডিজে গান চালায়। ডিজে আছে না নি? হ্যাঁ ডিজে গান গাচ্ছে, কবর কাঁপিয়ে দিচ্ছি কবর। আল্লাহর ফেরেশতা বলছে তুই একবার কবরে ঢোক, আমার ফেরেশতা তোকে কাঁপিয়ে দেবে, বাটাম ফাটিয়ে দেবে, একটা আর একটার ভিতর ঢুকিয়ে দেবে। তুই কবরকে ডিজে বাজিয়ে কবর কাঁপাচ্ছিস, আমার ফেরেশতা কাঁপিয়ে দেবে। শোনো যুবকেরা, পরিবর্তন হয়ে যাও, হুঁশ কাটিয়ে ফেলবে আল্লাহ। আজ সমাজে
সেই নবীর উম্মত দাবি করি আমরা কবরস্থানের পাশ দিয়ে ডিজে বাজিয়ে চলে যাই, গান করতে করতে চলে যাই, আরো কগি কগি করতে চলে যাই। একদম মুসলমান জাতির কলঙ্ক আছে। এরা যখন কোনো মানুষ মারা যায় মরণের কথা চিন্তা না করে চিন্তা করে হারা এরা 100 বিঘে জমি 20 বিঘে জমি কে নেবে বলতো, কে কোনটা পাবে বলতো, এইসব আলোচনা করে না হ্যাঁ এই খানাটা বড় করে হবে না ছোট করে হবে। আবার কিছু কিছু আছে হ্যাঁ করে দাঁত কেলিয়ে দেয় আছে না নি, তার মানে এর কবরের ভয় খানা চিন্তা। গরিব মানুষ মরে গেছে 250 মানুষ হয়েছে, আর বড় মানুষ মরে গেছে, বড় লোক মরে গেছে 5000 হয়েছে। বড় লোকের জানাজায় 5000 হয়েছে বলে কি জান্নাতে যাবে নাকি? আর গরিবের 250 হয়েছে বলে কি ও জাহান্নামে যাবে? জান্নাত জাহান্নাম ফয়সালা করার মালিক আল্লাহ। তুমি বড় লোক মারা গিয়েছো, কিছু মুসলমান মনে করেছে আমাদের খাওয়াটা ভালো হবে, যাই গরিব মালিক কিছু দেবে ওকে যাস খাওয়া হবে বাবা। কিন্তু যদি দুনিয়ায় নবীর মহব্বত না করে যাও, নবীর প্রেমিক যদি না হও, নবীর উপর দরুদ শরীফ নাম পড়ো, যতই তুমি 50,000 টাকাতে গরু কিনে আর 10টা হুজুর দাউদ করে আর 1 টাকা খরচা করে যতই ইনকাম করে খরচা করো না কেন, ঈমানদার যদি না হয়ে বেঈমান কাফের হয়ে কবরে চলে যাও, মরণের আগ পর্যন্ত যদি এই রকম খানা করো, কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ হবে? কিয়ামত পর্যন্ত মাফ হবে না। নবীর উম্মত দাবি করবে এই সাদারি মুসাফির বদনা হাতে হারামখোর, এই মেসখোর ওই মেসলাই যায়, এই তো চাচার খারাপি, মুখে দাড়ি রেখেছে চাচা এই রকম বড়, আর সিগারেট টানছে এরকম ডিজিটাল মাল আপনাদের এলাকায় আছে না? ডিজিটাল মুসল্লি আছে না 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 আপনাদের এখানে যা আছে 24 পরগনা বারাসাত হাবড়া থানার কোনো কাশিপুর আছে, এখানে আছে। হ্যাঁ শুধু তাই না, চাচা বলছে গোলাহাট থেকে বড় গরু দিয়ে লিয়াসা করে দিবি আমার নামে, ব্যাংকে 50,000 রেখে দিয়েছি, আর এদিকে চাচা জালপুলমের ব্যবসা হচ্ছে, আছে না বন্ধনের কারবার হচ্ছে, গ্রুপ লোনের ব্যবসা হচ্ছে, চাচা ব্যাংকে 50,000 টাকা ছিল 8 বছর পরে 1 লাখ হয়ে গেছে, সুদ খেয়ে এই রকম ঘুড়ি বাড়িয়ে ফেলেছে। আগে এই রকম ছিল, এখন এই রকম ঘুড়ি বাড়িয়ে ফেলেছে, সুদ খেয়ে ঘুড়ি হারাম খেয়ে বাড়িয়ে, আর সেই হারামের টাকা ব্যাংকে রেখে যদি মারা যায় এর কবরে মার কম হবে না ডবল হবে? এই যুবক বলছে 4 ডাবল হবে। হ্যাঁ নবীর উম্মত দাবি করবে আসে খাবে, নবীর উম্মত দাবি করবে বন্ধন ব্যাংকে বন্ধনের সঙ্গে যুক্ত হবে, নবীর উম্মত দাবি করবে গ্রুপের সঙ্গে যুক্ত হবে, নবীর উম্মত দাবি করবে আর দুনিয়ার জমিনে আপনি সুদ খেতে খেতে হাওয়া খেয়ে পেট পুড়ি হাড়ি বাড়িয়ে ফেলেছে, সুদ করে কবরে আযাব আল্লাহ পাক মাফ করবে না কিয়ামত পর্যন্ত। তোমরা সুদখোরের বাড়ি খেও না, সুদখোরের বাড়ি যেও না, সুদখোরের সঙ্গে দুনিয়াবি কোনো সম্পর্ক রেখো না, কারণ সুদখোরের সঙ্গে যেমন সম্পর্ক রাখবে ওই সুদখোর আপনাকে যে জিনিসটা খাওয়াবে ওইটা সুদের হারাম মাল খাওয়াবে, আর ওই হারাম জিনিস যখন আপনার শরীরের ভিতরে ঢুকবে আপনার নামাজ আল্লাহ পাক কবুল করবে না, আপনার রোজা আল্লাহ কবুল করবে না, আপনার হজ আল্লাহ কবুল করবে না, আপনার যাকাত আল্লাহ পাক কবুল করবে না। তাহলে এবারে বলে হুজুর তাহলে সুদ থেকে আমি তওবা করে কি আমার বাঁচার কোনো লাইন আছে? এখন আমার আল্লাহ তওবার দরজা খোলা রেখে দিয়েছে গো, এখন তওবার দরজা খোলা আছে। আমার দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলে তোমরা সুদখোরের বাড়ি সঙ্গে সঙ্গে খেতে যেও না, সুদখোর যদি তওবা করে আজকে তওবা করলে সুদখোরের বাড়ি কালকে খাবে না গো, সুদখোর যদি আজকে তওবা করে তোমরা 1 বছর কাল ওই সুদখোরকে দেখবে ও আবার সুদের সঙ্গে জড়িত হয় কিনা, ও আবার সুদের সঙ্গে গ্রুপের সঙ্গে আবার বন্ধনের সঙ্গে যুক্ত হয়ে যায় কিনা, আবার পরের কাছ থেকে সুদের টাকা নিয়ে আসে কিনা। আমার
রেখে দাও। আল্লাহর ওলি জানিয়ে দিলেন 1 বছর অপেক্ষা করবে, শুরু করে যদি তওবা করে আর সুদ না খায় 1 বছর পরে শুরু করে বাড়ি খাওয়া যায় যাবে, কিন্তু এর আগে শুরু করে বাড়ি খাওয়া যাবে না। কতদিন অপেক্ষা করতে হবে? 1 বছর অপেক্ষা করতে হবে। সুদ এতটাই হারাম, সুদখোরের বাড়ি খাওয়া যাবে না। সুদখোর কে দেখলে দুনিয়ার মানুষ না ঘৃণা করে? শুকর নাম শুনছেন? ওই শুকর ঘৃণা করে। শুকর বলে আল্লাহ আমি যেন বেনামাজি না দেখি চোখে সকালবেলা হলে, আর কোন সুদখোরের যেন না দেখি। সুদখোর আর বেনামাজি যেন না দেখি। সুদ এতটা হারাম। সুদ তুমি খাও। সুদ কেন আল্লাহ হারাম করেছে এটা জানা দরকার আছে না? কথা বলেন দরকার জানা নাই? সুদ কেন আল্লাহ হারাম করেছে? আমার নবী বলেছে এই জন্য সুদ হারাম, এই সুদ আমার উম্মত দেখারে গরিব থেকে আরো গরিব করে দেয়। আপনি 5000 টাকা পান, একটা গরিব মানুষ বিপদে পড়ে ধার চেয়েছিল, আপনি ওকে সুদ দিতে হবে, ও তো 5000 টাকা দিল আর আপনি 100 টাকায় কত পার্সেন্ট নিচ্ছে ঠিক নেই, তারপরে ওই যে পার্সেন্টেজ হিসেব করে দিতে হবে। ওই যে গরিব মানুষ যেটা জোগাড় করেছিল আপনার টাকাটা দিয়ে বাকি টাকা সংসার চালাবে, ও সে টাকাটাও আপনার কাছে দিতে হবে। তাহলে ওর কাছ থেকে ধার করে আপনার কাছে নিয়ে উপকার হলো না ও যা গরিব ছিল আরো গরিব হলো? কথা বলে আরো গরিব হলো তো। এই জন্য আমার নবী বলেছে সুদ আমার উম্মতকে আরো গরিব করে দেয়। এই জন্য সুদ হারাম, ব্যবসা জায়েজ। আল্লাহ কোরআনে বলেছে আজকে একটা জমি কেন 10000 টাকা দিয়ে, 2 বছর পরে দেখবে ওই জমিটার দাম আল্লাহ চাইলে 1 লক্ষ টাকা করে দিতে পারে না। এগুলো ব্যবসা হালাল, ব্যবসা করো, হালাল কাজ। আমরা মুসলমান এগুলো করি না, আমরা নিজের জায়গা বিক্রি করে গায়ের বাড়ি কাটতে চলে যাই, মানে অন্যের দরবারে ভিখারি সাজি। কেউ নিজের বাপ 10 বিঘে রেখে গেছে, কি 1 বিঘে রেখে গেছে, ওইটা ভাঙিয়ে চুরিয়ে খাবো, এই মুসলমানের সেভেরেন ভয়। ঠিক না বেটি? এর জন্য বিবেক ব্রেন দিকে কাজে লাগান। একবার দোষই মোহাম্মদ তুমি খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। মোহাম্মদ তুমি ও খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা, নয়নের তারা। এসেছিলে তুমিও সেই সোবে সাদে মুখে খুদার বাণী কোরআন যে হাতে। মুহাম্মদ তুমি ও খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। আমার আব্বার ভাইরা, আমি যে কথা আলাদা করতে এদিকে আসলাম, ওই যে মহিলা মেয়ে ছেলে কোথায় বসেছিল? আল্লাহ জান্নাতে কোথায়? মতির মেম্বারে। আর আল্লাহর ওলিকে বলছে হুজুর আমি যে কবরস্থানের পাশ দিয়ে শুয়েছিলাম, পাশ দিয়ে একটা সোজা রাস্তা চলে গিয়েছে, বোঝাচ্ছিলাম গরুর শরীর একবার করলে কি লাভ আছে, তাই তো? এটা বলছিলাম তো। এমন সময় মহিলা মেয়ে বলছে হুজুর শোনে
কি করে আমার কবরের আযাব মাফ হবে শোনো যুবকেরা দরুদ শরীফ পড়লে কি লাভ আছে মুসলমান হয়েছে মেরা বানা তুলেরা আমার নবী পাকের দিওয়ানারা আমার রাসূলুল্লাহ সেবায়া শুনে গেলে গো এমন সময় মহিলা মেয়েছে বলতে লাগে আল্লাহ পাকের ওলি বান্দা হযরত হাসান বসরি রে শুনে গেলে আমি মহিলা মেয়েছে যে কবরস্থানে শুয়েছিলাম ওই কবরস্থানে পাশ দিয়ে একটা সোজা রাস্তা চলে গিয়েছে গো আর ওই রাস্তা দিয়ে আল্লাহ পাকের একজন ওলি বান্দা আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা হেঁটে যাচ্ছিল এমন সময় আল্লাহ পাকের ওলি বান্দা হেঁটে যেতে যখনই দেখতে পেল না কবর পড়ে গিয়েছে গো সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বান্দাটা কি যেন বিড়বিড় করে তেলাওয়াত করে আর আল্লাহ পাকের দরবারে দুই হাত তুলে দোয়া চেয়ে দিলেন হযরত হাসান শুনে রেখে দাও এই দোয়া চাওয়ার কারণে ওই কবরস্থানে 1000 বেশি কবরবাসী ছিল ওই সমস্ত কবরবাসীদের কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ পাক আমি মহিলা মেয়েছে আমারও তাম জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতে আমার মতির মেম্বারে বসিয়ে দিয়েছে আল্লাহ পাকের ওলি বান্দা ওই সময় হাসান বসরি বলতে লাগে মারে ওই মহিলা মেয়েছে শুনে রেখে দাও মা ওই যে মানুষটা বিড়বিড় করে তেলাওয়াত করেছিল কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে ওটা কি তেলাওয়াত করেছিল মা এটা আমাকে বলতে হবে মা ওটা কি তেলাওয়াত করেছে আপনারা জানতে চান না ওটা কি তেলাওয়াত করেছে শুনে রেখে দাও গো ওটা তোমার আমার বাড়ির কোনো গল্প বলেনি গো ওটা আল্লাহর ওলি দুনিয়ার কোনো কথাবার্তা বলেনি গো নবীর উপরে দরুদ শরীফ বেশি বেশি করে পড়ো গো টাকা লাগবে নবীর উপরে দরুদ শরীফ পড়ো সুন্দরী বিবি লাগবে নবীর উপরে দরুদ শরীফ পড়ে যাও সম্পত্তি লাগবে নবীর উপরে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে যাও ওই মহিলা মেয়েটাকে মারে তোমার কবরে আযাব মাফ হয়ে গিয়ে আযাবে জাহান্নাম থেকে জান্নাতের মতির মেম্বারে বসার কারণ হলো ওই যে আল্লাহর ওলি বান্দা হেঁটে যাচ্ছিল ওই সময় আল্লাহ পাকের ওলি বান্দা হেঁটে যেতে যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ জমিন তৈরি করতো না গো যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ আসমান তৈরি করতো না গো যাকে না সৃষ্টি করলে আল্লাহ গোটা কায়নাত তৈরি করতো না গো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা দেয়া কুছবি পয়দা কিয়া হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম का वास्ता खुदा बनाए तू सारा जहां बनाए ওটা অন্য কোনো কিছু বলে দোয়া চায় না গো কেবল মাত্র তোমার আমার নবীর উপরে একবার মাত্র দরুদ শরীফ পড়েছে এই একবার মাত্র দরুদ শরীফ পড়ার বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার মাত্র দরুদ শরীফ পড়ার বিনিময় কিতাবের ভিতরে লেখা আছে ওই কবরস্থানে 1000 বেশি কবরবাসী কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করে দিয়ে আমি মহিলা মেয়েকে আল্লাহর জান্নাতের মতির মেম্বারে মাত্র একবার দরুদ শরীফ পড়ার বিনিময় আমার আল্লাহ নসিব করে দিয়েছে জোরে হবে না সুবহানাল্লাহ এতগুলো মানুষ আছেন জোরে